नुसल्ली व नुसल्लिमु अला सय्यदना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यदिनल गौसिल आज़म अला जद्दिही नबिय्यिना व अलैहि सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैत व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। सर्वप्रथम आमी आमार आका व मौला दुई हुजूर पाकेर कदम पाके এবং তাদের সকল আল ও আহলে বাইত ও আহলিয়া পাকগণের কদম পাকে লাখো লাখো ভক্তিপূর্ণ কদম বসি ও সাজদা পাক আরজ করত আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দোসরা মুহররমুল হারাম। আমরা গতকাল আহলে বাইত পাকের ফাজাইল কিছু আলোচনা আমরা করেছিলাম। आज के अहले बैत पाकेर प्रथम इमाम हजरत मौलाए कायनात मौला अलीउल मुर्तज़ा अलैहिस्सलाम ओनार फाजाइल व मानाकिब आमरा आलोचना करब। अथच ओनार शान एवं ओनार मान ओनार मर्यादा ओनार फाजाइल बर्णना करार साध्य आमादेर नाई। ए ब्यापारे एकटी हादिसे पाक रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमिয়েছেন এবং এই হাদিস শরীফটি আল্লামা জাহাবি মিজানুল ইতিদালের তৃতীয় খণ্ডের 466 পৃষ্ঠায় এবং ইবনে হাজার আসকালানি লিসানুল মিজানের পঞ্চম খণ্ডের 62 পৃষ্ঠায় এবং ইয়ানাবিউল মাওয়াদ্দাহ কিতাবের মধ্যে মুফতি আজম কুস্তুনতুনিয়া সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রহমতুল্লাহ আলাইহি তার দ্বিতীয় খণ্ডের 281 পৃষ্ঠায় হাদিস নম্বর 70 এবং ইবনে তাইমিয়া তিনিও এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। ইবনে তাইমিয়া তার মিনহাজুস সুন্নাহ পঞ্চম খণ্ডের 39 পৃষ্ঠায় এই হাদিস শরীফটি রিওয়ায়াত করেছেন এবং এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন ওয়ান ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আন্নার রিয়াদা আকলামুন ওয়াল বাহরা মিদাদুন ওয়াল জিন্নু হুসাবুন ওয়াল ইনসা কুত্তাবুন মা আহসু ফাদাইল আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত বাগান আছে সমস্ত বাগানের গাছ যদি কলম হয়ে যায় এবং যত সমুদ্র অর্থাৎ সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, দোয়াতের কালি হয়ে যায়, সমস্ত জিন ওয়াল জিন্না হুসাবুন সমস্ত জিন জাতি যদি হিসাব গণনা করতে শুরু করে, ওয়াল ইনসু কুত্তাবুন এবং সমস্ত ইনসান মানব জাতি যদি লেখক হয়ে যায় ওনার ফাজাইল লিখতে শুরু করে, মা আহসু ফাদাইল আলী ইবনে আবি তালিব অর্থাৎ জিন গুনতেই থাকবে, মানুষ হিসাব লিখতেই থাকবে, সমস্ত গাছ শেষ হয়ে যাবে, সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু মৌলা আলী আলাইহিস সালামের ফাজাইল শেষ হবে না। এটা ইবনে তাইমিয়াও তার মিনহাজুস সুন্নাহর মধ্যে হাদিস রিওয়ায়াত করেছেন। মৌলা আলী মুশকিল এই যার এত ফজিলত, যার ফজিলতের ধারে কাছে সমস্ত কায়নাতের মানব জাতি সাহাবায়ে কেরাম সকলের ফজিলতকেও যদি একত্রিত করা হয় মৌলা মুশকিল কুশা পাকের ফজিলতের কাছে জাররা পরিমাণও হবে না। এত ফজিলত তারা জানার পরেও উনার সাথে এইরকম এবং উনার আল আওলাদ পাকদের সাথে এইরকম দুশ্মনী করেছে, ওনাদের সাথে জুলুম করেছে। এমন মৌলা পাকের প্রতি দুশ্মনী ছিল যে সেই জামানাতে আপনার সেই যুগেও দুশ্মনী ছিল। এক সাহাবি এই হাদিস ইবনে হিসাম তার চতুর্থ খণ্ডের 250 পৃষ্ঠায়, আহমদ ইবনে হাম্বল এই হাদিসটি রিওয়ায়াত করেছেন, আল্লামা হাকিম ওই হাদিস তার প্রথম খণ্ডের 68 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন এবং হাদিসটিকে বলেছেন ইসনাদুহু সহিহুন। এমনকি শাইখুল হাদিস আহলে হাদিসদের
আমার ওয়াহাবি ভাইদের যিনি শাইখুল হাদিস নাসিরউদ্দিন আলবানী, তিনিও তার সিলসিলাতুল আহাদিস ও সাহিহার 3য় খণ্ডের 494 পৃষ্ঠায় এই হাদিস রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 3460। এবং তিনি হাদিসটি বর্ণনা করার পরে উনিও বলেছেন হাজা হাদিসুন ইসনাদ ও সাহিহুন, এই হাদিসের ইসনাদ সাহি। হাদিস শরীফটি কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন কালা ইস্তাকান নাস আলিয়ান আলাইহিস সালাম, লোকেরা একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মৌলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে শেকায়েত করলো। যেই শেকায়েত করলো ফাকাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সেই যুগেও শেকায়েতকারী ছিল, সেটা এখনও চলছে। ফাকাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা খাতিবান, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য। ফাসামি'তুহু ইয়াকুল, আমি নিজের এই 2 কানে শুনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহান নাস লা তাশকু আলিয়ান, খবরদার তোমরা আলীর শিকায়ত করবে না। ফাওয়াল্লাহ, খোদার কসম, ইন্নাহু লা হাসানু ফি জাতি আল্লাহ আও লা ফি সাবিলিল্লাহি মিন আইয়ুশকা, বললেন যে খোদার কসম আলী আলাইহিস সালাম জাতে আল্লাহ আছেন। কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যার কাছ থেকে আমরা কালেমা পেলাম, যার কাছ থেকে আমরা দিন পেলাম, যার কাছ থেকে আমরা নামাজ পেলাম বলে আমরা নামাজ পড়ছি, হুজুর আমাদেরকে নামাজ দিলেন, হুজুর আমাদেরকে রোজা দিলেন, হুজুর আমাদেরকে ইবাদত দিলেন, হুজুর আমাদেরকে টুপি দিলেন, হুজুর দাড়ি দিলেন, উনার থেকে এগুলো সব নিলাম। সেই হুজুর মাওলা আলী আলাইহিস সালামের জন্য বলেন খবরদার উনার ব্যাপারে শিকায়ত করো না, কারণ উনার পরিচয় দিচ্ছেন উনি জাতে আল্লাহ আছেন এবং উনি আল্লাহর রাস্তার উপরে আছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার উপরে আছেন। ওনার ফজিলত 86টা হাদিসের মধ্যেও অসংখ্য ফজিলত এসেছে মৌলাই কায়নাত পাকের। তার মধ্যে এই শিকায়তের ব্যাপারে তিরমিজি শরীফের কেতাবুল মানাকেবের বাবে মানাকেবে আলীর পহলা হাদিস, প্রথম হাদিস, এর বাব 2য় খণ্ডের 212তে শুরু হয়েছে, 13 পৃষ্ঠা পর্যন্ত গেছে। হাদিস শরীফটি হলো এই 4 জন সাহাবী মৌলাই কায়নাত পাকের বিরুদ্ধে প্ল্যান করলো যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার বিরুদ্ধেই শিকায়ত করব। 4 জনের যেন কথা ভাষ্য এক হয়। 86টা হাদিস এবং হাদিসের মান সহি, প্রতিটি মাদ্রাসায় হাদিস পড়ানো হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলো, এসে প্রথম জন উঠে শিকায়ত করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। দ্বিতীয় জন তখন উঠে দাঁড়ালো এবং একই শিকায়ত করলো। তারা ভাবলো এবার তো 2 জন হয়ে গেল, এবার হুজুর বিশ্বাস করবেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয় জন তখন উঠে দাঁড়ালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন। চতুর্থ জন যখন দাঁড়ালো এবং একই শিকায়ত করলো, হাদিসে পাকের লফজ যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেলেন এবং বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তুরিদুনা মিন আলিয়িন, মা তুরিদুনা মিন আলিয়িন, মা তুরিদুনা মিন আলিয়িন, ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ু কুল্লু মুমিনিন মিন বাদি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো। নিঃসন্দেহে 3 বার বললেন এই কথা যে আলীর বিরুদ্ধে তোমরা শিকায়ত করতে এসেছো আমার কাছে। এমনি শরীয়তের মাসালা হচ্ছে যে 2 জন যদি সাক্ষী দেয় তো ওটা শাহাদাত হলো, তো এখানে 2 2 4 ডাবল শাহাদাত, কোনো শাহাদাত গ্রহণ করলেন না। বললেন তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, 3 বার বললেন। এরপরে বললেন জেনে রাখো নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই, আলী আমার থেকে আমি আলীর থেকে, আলী আমার থেকে আমি আলীর থেকে, অর্থাৎ আমি আর আলী এর মধ্যে কোনো প্রভেদ নাই। তফাৎ একটাই যে নবুয়াত যেহেতু আমাতে খতম, এই জন্য আমার পর নবুয়াত ও রিসালাত, ইমামত ও বেলায়াত রূপে ওনার কাছে গেছে। এরপর বলেন ওয়াহুয়া ওয়ালিয়ু কুল্লু মুমিনিন মিন বাদি, তিনি হচ্ছেন আমার পর প্রত্যেক মুমিনের অভিভাবক, সরদার, নেতা, ইমাম। তোমরা তোমাদের অভিভাবকের বিরুদ্ধে শিকায়ত করছো, যে আলী আমার থেকে এবং আমি আলীর থেকে তার বিরুদ্ধে শিকায়ত করছো, কোনো শিকায়ত গ্রহণযোগ্য হলো না। এই হাদিস শরীফ থেকে বোঝা গেল তামাম পৃথিবীর মানব জাতি যদি ওনার এগেনস্টে যায়, তাও কোনো তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা কোনো শিকায়ত আল্লাহ ও আল্লাহর রসুলের দরবারে গ্রহণযোগ্য নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে ওনার শান পাক
আহলে বাইত পাকের শান উনি প্রকাশ করেই গেছেন, কিন্তু আফসোস উনার বেসাল পাকের পর উনি থাকাকালীন তারা মেনে নিলেও উনার বেসালে হাকের পরেই কিন্তু তারা পৃষ্ঠ প্রদর্শন করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন এবং ইমাম মুসলিমও হাদিস রিওয়ায়াত করেছেন, ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসিনে কিরামের এক জামাতে হাদিস রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার যুদ্ধে যান, প্রথম দিন সেনাপতি বানালেন হযরতে আবু বকরকে, ওনার হাতে ঝান্ডা দিলেন, কিন্তু বিজয় হলো না। সমস্ত হাদিসের কিতাবে এটি এসছে। পরের দিন হযরতে ওমরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। দুইজনের হাতে যখন বিজয় হলো না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা উ'তিয়ান্না রায়াতা রাজুলান ইয়াফতাহুল্লাহ আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। বলেন, আগামীকাল এই ঝান্ডা আমি এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতেই আল্লাহ বিজয় রেখেছেন এবং যিনি আল্লাহ আল্লাহর রসুলকে মুহাব্বত করেন এবং আল্লাহ আল্লাহর রসুল তাকে মুহাব্বত করেন। পরের দিন সকল সাহাবায়ে কেরাম রসুল পাকের সামনে এসে দাঁড়ালেন এবং হযরত ওমরও ওনার সামনে দাঁড়ালেন। মুসলিম শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন এবং ইমাম মুসলিমে হাদিসটি তাখরিজ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত ওমর বললেন যে আমার অধিনায়কত্বের লোভ ছিল না, কিন্তু সেই দিন আমি চেয়েছিলাম যদি ঝান্ডা আল্লাহ রসুল আমার হাতে দেন তাহলে এটা দলিল থেকে যাবে যে আমি আল্লাহ রসুলকে মুহাব্বত করি এবং আল্লাহ রসুল আমাকে মুহাব্বত করেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে দেখলেন, দেখার পর যে ব্যক্তি ওখানে অনুপস্থিত তার নাম করে বললেন, আইনা আলী ইবনা আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? সকলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওনার চোখের অসুখ হয়েছে, ওই জন্য উনি আসেননি, উনি খুব ভুগছেন। বলেন ওনাকে ডেকে আনো। যখন ওনাকে আনা হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চোখ মুবারকে নিজে থুতু মুবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল এবং ওনার হাতে ঝান্ডা দিলেন। এবং উনি যখন যাচ্ছেন, এটা ইমাম নাসাই রিওয়ায়াত করেছেন খাসায়েস আলীতে, যে দেখো এমন এক ব্যক্তিকে আমি পাঠালাম যিনি বিজয় ব্যতীত ফিরে আসার ব্যক্তি নন, বিজয় ছাড়া ফিরে আসার ব্যক্তি নন। দেখুন এই হাদিসে পাকের আলফাজগুলো, হুজুর বলেন আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন। তাহলে হুজুর যখন জানেনি যে বিজয় কার হাতে, কিন্তু প্রথমেই দিলেন না কেন? প্রথমেই দিলেন না কেন? এর কারণ প্রথমেই উনাকেই দিলে লোকেরা তখন ওনার উপরে কত যা কিছু করছেন সব উনি নিজের চাচাতো ভাই আলীকেই দিচ্ছেন। ওই জন্য প্রথমে দুই মহান হস্তিদের হাতে দিলেন। তাদের দ্বারা যখন বিজয় হলো না, তখন এবারে উনি গায়েবের খবর দিলেন যে আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতেই আল্লাহ বিজয় রেখেছেন। লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফাকার। আলী আলাইহিস সালাম ছাড়া বিজয় নাই, জুলফাকার ছাড়া তরবারি নাই। উনি এমন কোনো যুদ্ধ ছিল না যে যুদ্ধে মওলাই কায়নাত পাক যাননি এবং উনার কারণেই বিজয় হয়েছে। একটা যুদ্ধে, সেটা আমি ইনশাআল্লাহ একটু আসবো এর পরের হাদিসে, শুধু উনি যে ওটাতে যাওয়া হয়নি তো যুদ্ধও হয়নি, ওটা তাবুকের যুদ্ধের সময়। এবং বললেন যে এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যিনি আল্লাহ আল্লাহর রসুলকে মুহাব্বত করেন এবং আল্লাহ আল্লাহর রসুল তাকে মুহাব্বত করেন। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ রসুল বলেন নাই যে এমন এক ব্যক্তির হাতে এবার আমি ঝান্ডা দিব, পরপর 2 দিন বিজয় হয়নি, এবার এমন এক ব্যক্তির হাতে দিব যিনাকে আল্লাহ আল্লাহর রসুল বেশি মুহাব্বত করেন। এই লফজ হাদিসে আসেনি, বা যিনি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মুহাব্বত করেন এই লফজ আসেনি। এসে যিনি আল্লাহ আল্লাহ রসুলকে মুহাব্বত করেন এবং আল্লাহ আল্লাহ রসুল তাকে মুহাব্বত করেন। এবার যার হাতে ঝান্ডা দিব, যাকে আল্লাহ আল্লাহর রসুল তাকে মুহাব্বত করেন। এর অর্থ কি? এবার আপনারা নিজেরা এটা নিয়ে আরও অ্যানালাইসিস করেন, চিন্তা করেন। যখন তাবুকের যুদ্ধে যান, এই হাদিস শরীফটি সমস্ত মুহাদ্দিস রিওয়ায়াত করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ। বুখারী শরীফের প্রথম খণ্ডের 526 পৃষ্ঠায় হাদিসটি এসছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটি এসছে কিতাবুল ফাজাইলে আলীতে। তিরমিজি শরীফের মধ্যে এসছে, মিশকাত শরীফের মধ্যে এসছে। আহমদ ইবনে হাম্বল, কাকে বাদ দিব? সমস্ত মুহাদ্দিস এই তাবুকের যুদ্ধের হাদিস রিওয়ায়াত করেছেন। এবং হাদিসের রাবি হচ্ছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, হাদিসে পাকের লফজ আমি আপনাদের শোনাই। আগে প্রথমে আমি মুসলিম শরীফের লফজটি বলি যে আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু قال
খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আলী আলাইহিস সালামকে তাবুক যুদ্ধের সময় নিজের খলিফা বানালেন, লফজে খলিফা শব্দ মুসলিম শরীফের মধ্যে আছে এবং খলিফা শব্দটি রাসূল পাকের সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাবুক যুদ্ধে যাওয়ার সময় রাসূল পাক মাওলা আলীকে তার খলিফা বানিয়েছেন। এবং বুখারী শরীফের আলফাজ হচ্ছে পাক দাঁড়ালেন এবং সেদিন হুজুর বললেন আনতা ওয়াসিই ওয়া ওয়াজিরি ওয়া খলিফাতি মিন বাদি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যেটা ইমাম তিরমিজি সহি সনদে রওয়ায়াত করেছেন, উনি তাহকিক করেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন। তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, হুবসি বিন জানাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু ওয়া লা ইউআদ্দি ইল্লা আনা ওয়া আলী। আলী আমার থেকে, আমি আলীর থেকে, আলী আমার থেকে, আমি আলীর থেকে, এবং আমার পর আমি এবং আলী ব্যতীত আমার কার্য সম্পাদনকারী আর কেউ নাই, সুসম্পন্নকারী আর কেউ নাই। হুজুর এখানেও বুঝিয়ে দিলেন আমার কার্য সম্পাদনকারী, আমার কার্য সুসম্পন্নকারী মৌলা আলী, এবং ইনি ছাড়া, আমি আর আলী ছাড়া কেউ নাই। উনার কাজ কি? রসুল পাকের কাজ কি? ওনার কাজ দিন পৌঁছিয়ে দেওয়া, ওনার কাজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাবলীগ করা, এটা পৌঁছিয়ে দেওয়া, দিন পৌঁছিয়ে দেওয়া। ওনার কাজ কোরআন পৌঁছিয়ে দেওয়া, ইসলাম পৌঁছিয়ে দেওয়া, ঈমান দান করা, নিয়ামত দেওয়া, রহমত বরকত শাফাত, এ সব কিছু আমাদেরকে দেওয়া, এটা ছিল। আর প্রধান কাজ ছিল তাওহীদ ও রিসালাত পৌঁছিয়ে দেওয়া। তো এই কাজ আমার পর পূর্ণাঙ্গ দানকারী, আমার এই দায়িত্ব পালনকারী আলী। সিয়াসিত্তা হাদিসের ভিতরেই রয়েছে পরিষ্কারভাবে। এবং আমি যে আগের হাদিসটা আলোচনা করছিলাম, যে বললেন যে খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক। তাবুক যুদ্ধের সময় যখন রোমের বিরুদ্ধে বিরাট বড় যুদ্ধ ছিল, ওটাই লাস্ট জিহাদ, এবং গাজওয়া মানে সবচেয়ে বড় যুদ্ধকে বলে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রেখে সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে গেলেন, ওনার গদিতে, ওনার সাজ্জাদ শরীফে ওনাকে বসিয়ে গেলেন। তখন দেখলে ব্যাপার খারাপ, সেই যুগে মুনাফিক ছিল, তারা তখন এটা প্রচার করতে লাগলো যে ওনাকে আল্লাহ রসুল, সব তো যুদ্ধে চলে গেছে, তাই ওনাকে আল্লাহ রসুল মহিলা এবং বাচ্চাদের খলিফা বানিয়ে গেছেন। তখন এটা এই হাদিসে নয়, অন্য তারিখের কিতাবে এসছে যে মওলায়ে কায়নাত পাক তখন ওখান থেকে বেরোলেন, হুজুরের সাঁত ধরলেন, জারফি নামক স্থানে মিলিত হলেন। তখন হুজুর জিজ্ঞাসা করলেন তুমি আসলে কেন? তখন বললেন যে আমাকে লোকেরা বলে যে আপনি নাকি আমাকে মহিলা এবং বাচ্চাদের খলিফা করে আমাকে রেখে গেছেন। তুখাল্লিফুনি নিসা ওয়া সিবিয়ান, বুখারী শরীফ, মুসলিম, তামাম হাদিসের এই আলফাজ। তখন হুজুর বললেন এটা কেন গেলেন? মওলা পাক কি জানেন না? এই যে উনার নামে আয়েব দিচ্ছে বা উনাকে ছোট করছে, এটা হুজুরের জবান থেকে তাদের কাছে প্রকাশ করার জন্য। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা তারদান তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। বলেন আপনি কি এতে সন্তুষ্ট নন? আপনার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হযরতে পয়গম্বর হারুন আলাইহিস সালামের, শুধু তফাৎ আমার পর কেউ নবী হবেন না। বুঝতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন। এখানে কতকগুলো কথা আমাদের বোঝার আছে। প্রথম, মওলায়ে কায়নাত পাকের মতো যোদ্ধা কায়নাতে কেউ নাই। খাইবারের মতো যুদ্ধে যখন হযরত আবু বকর, হযরত উমর, ওনাদের দ্বারা বিজয় হয়নি, তো মওলা পাক জয়লাভ করেছেন। বদরে উনি এমনভাবে যুদ্ধ করেছেন যে ওনার একদিকে মিকাইল আলাইহিস সালাম ছিলেন, একদিকে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, এবং সমস্ত কুফফারদের উনি কতল করেছেন। এত বড় যোদ্ধাকে তাবুক যুদ্ধে নিয়ে যাওয়াটা জরুরি ছিল কিনা? তাও রোমের এগেনস্টে যুদ্ধ, এখানে একটা ইসলামের সেন্টিমেন্ট কাজ করছে, অবশ্যই ওনাকে জরুরি ছিল। উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো সাহাবিকে বসে দিতে পারতেন, যেটা টেম্পোরারি ব্যাপার, যদি কোনো ভুল ভাল হয় আমি এসে আবার সংশোধন করে নেব। কাউকে দায়িত্ব দিলেন মদিনা শরীফে এটা চালাও, আলী আলাইহিস সালামকে যাওয়া খুবই জরুরি আছে, কিন্তু না, নিয়ে যান নাই। হুজুর বুঝিয়ে দিলেন মওলা আলীকে নিয়ে যাওয়া যেমন সত্যিকারেরই খুবই জরুরি ছিল, তা অপেক্ষা জরুরি ছিল দেখিয়ে দেওয়া যে আমার এই চেয়ারে আমার পর কে বসবে, আমার সাজ্জাদানশীন কে হবেন, আমার গদ্দিনশীন কে হবেন, আমার স্থলাভিষিক্ত কে হবেন। তাই হুজুর শুধু মুখে বলেননি যে তুমি আমার খলিফা,
হুজুর মুখে বলেননি যে ইনি তোমাদের খলিফা, হুজুর প্র্যাকটিক্যাল নিজের চেয়ারে নিজের গদিতে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে দেখো আমার পর এই চেয়ারে কে বসবেন, এই গদিতে কে বসবেন, আমার পর এই সাজ্জাদ শরীফকে অলঙ্কৃত করবেন। তোমরা প্র্যাকটিক্যাল বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে আমার পর তোমরা যেন এ নিয়ে বিভ্রান্তি করো না। কিন্তু হুজুরের দেখানো মাওলা, ইমাম, সরদার, নেতাকেও তারা উপেক্ষা করে মানুষ নিজে নিজে তৈরি করলেন। বুঝতে পেরেছেন না? এটা আফসোস। এবং হুজুর কি বললেন? তুমি কি এতে ব্যাখ্যা করেছেন এবং আল্লামা সুয়ুতি তার তারিখুল খলাফার মধ্যে রেওয়ায়েত করেছেন। এই যে খাল্লাফা বললেন, তারা যে বললো ওনাকে মদিনার বাচ্চা মহিলার খলিফা, তার ব্যাখ্যায় লিখেছেন যে না, এটা হচ্ছে তামাম মদিনাবাসীর খলিফা, সমস্ত মুসলমানদের ওনাকে খলিফা করে গেছিলেন। যেমন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন তখন হারুন আলাইহিস সালাম উনিও নবী ছিলেন এবং ওনার ভাই ছিলেন, উনাকে ওনার সাজ্জাদ শরীফে বসিয়ে যেতেন। তখন উনি সমস্ত কওমে ইয়াহুদ তাদের উনি নেতা এবং খলিফা হতেন এবং উনি ওনার নায়েব ছিলেন, ওয়াসি ছিলেন। অনুরূপভাবে পরিষ্কার আল্লামা সুয়ুতি তারিখুল খোলাফায় লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসা হারুন আলাইহিস সালামের মতো উনিও ওনার ওয়াসি, ওনার খলিফা, ওনার স্থলাভিষিক্ত। শুধু তফাৎ হুজুর বললেন যে আমার পর কেউ নবী হবেন না। অর্থাৎ মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম উনি খলিফা, ওনার স্থলাভিষিক্ত ছিলেন এবং পয়গম্বরও ছিলেন। কিন্তু যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়ত বন্ধ, তাই হুজুর বললেন যে আমার পর কেউ নবী হবেন না। এই কথাটাও কিন্তু সাংঘাতিক। গায়রা আন্নাহু, এই কথাটা না বললেও হতো, কিন্তু হুজুর এখানে সংযুক্ত করলেন গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। অর্থাৎ মুসা আলাইহিস সালামের পর যেমন ওনার স্থলাভিষিক্ত হয়েছিলেন হারুন আলাইহিস সালাম, ওনার গদ্দিনশীন হয়েছিলেন এবং উনি নবীও ছিলেন, সমমর্যাদায় ছিলেন। ওই রকম তুমিও আছো, আপনিও আছেন, কিন্তু তফাৎ একটাই যে উনিও পয়গম্বর ছিলেন, কিন্তু ওনাকে বলছেন না যে আপনি নবী নন, আমার পর কেউ নবী হবে না, কারণ আমার পর নবুয়তের দরজা বন্ধ। এর অর্থ গায়রান্নাহুল্লা নবী, এর অর্থই হচ্ছে অর্থাৎ নবুয়তের দরজা যদি খোলা থাকতো তো হারুন আলাইহিস সালামের ন্যায় আমার পর আপনি নবী হতেন। গায়রান্নাহুল্লা নবিয়্যা বাদির অর্থই হচ্ছে এটাই, যার মাকাম এই জায়গায়, আর তাদের সাথে দুশ্মনী করলো কে? গায়ের কম নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়। হিন্দু ভাইরা কয় না, আজ হিন্দু ভাইরাও মাতম করছে, হিন্দু ভাইরা মহরম পাক করছেন। আমাদের গ্রামে আশুরা পাকে তারা দুলদুল পাক তৈরি করে হাজির করে, নিয়াজ পাক সিন্নি করে, হাজির হয়, দোয়া চায়, মাতম করে, মর্সিয়া করে। হুসাইনি ব্রাহ্মণ আছেন, গুগল সার্চ করে দেখবেন, আমি দেখেছি তাদের ইমামবাড়া শরীফ আছে, এতে আমি ওখানে হাজির হয়েছি। বাঁদা লখনৌতে, সেখানে রামাজিকা ইমামবাড়া, ইমাম রামাজি বলে একজন ছিলেন, তিনি ইমামবাড়া শরীফ তৈরি করেছেন, ওখানে অগ্নিমাতম হয়। তো গায়ের কম উনাদের সাথে দুশ্মনী করেনি, করেছে কালমা পড়নেওয়ালা। যাদের নাজাতের জন্য উনি আসলেন তারাই উনাদের সাথে এই জুলুম করলো, আজ পর্যন্ত করছে। বলছে এ শিরক বেদাত হারাম, এগুলো করা যাবে না। এর দ্বারা প্রমাণ হয় ওই তাদেরই রক্ত এদের শরীরে প্রবাহিত হচ্ছে। অ্যাকচুয়ালি তারা যে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, ইসলামকে, সেই তাদেরই এরা বংশধর, এবং সেটা চেয়েছিল কে? মূল চেয়েছিল ইবলিস। দুটো ধারা তখন থেকেই চলছে, একটা হচ্ছে ইবলিসি ইসলাম আর একটা মুহাম্মাদি ইসলাম। ওই ইবলিস ইসলামে বনু উমাইয়া, ওই বনু উমাইয়া থেকে এখন এই সমস্ত মোল্লা মৌলবীরা, এরা আজকে ওই বনু উমাইয়ার ইসলামে দাখিল হয়ে আজ বলছে মহরম পাক হারাম। মৌলা পাককে যেদিন এলান করলেন ওনার বেলায়েতে, সেই দিন আনন্দ করা হারাম, এগুলো জায়েজ নাই। মহরম পাকে রোনাজারি করা জায়েজ নাই। ওনারা আমাদের জন্য এইসব করলেন। এবং শুধু উনি পয়গম্বরের স্থলাভিষিক্ত নন, মৌলা কায়নাত পাককে আগের হাদিসে আমরা পড়লাম যে রসুল পাক বলছেন যে শুধু পয়গম্বরের স্থলাভিষিক্ত নয়, মৌলা আলী কে আছেন? উনি জাতে আল্লাহ আছেন। এই মাকামে আর কে যেতে পারে? এই মাকামে আর কে যেতে পারে? এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা। এটা ইমাম তিরমিজি শরীফের 2য় খণ্ডের 213 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। এটার শুধু একটা ইবারত আপনাদের শোনাই, যেটা আমাদের দেওবন্দ ভাইদের কিতাবে তাদের পীর সাহেব মোহাম্মদ জাকারিয়া তার তাবলীগ নিসাব কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন, এবং উনি হাওয়ালা দিয়েছেন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের। বললেন যে মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামের একটা দল কুফায় আসলেন,
মাওলা আলীর জিয়ারত করতে সেই সাহাবীদের দলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা এসে মাওলা আলী আলাইহিস সালামকে বললেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা, আপনার উপরে সালাম। এখানে লক্ষ্য করুন, সাহাবায়ে কেরামরা মাওলা পাককে সালাম দিলেন আসসালামু আলাইকা বলে। আমরা যখন একে অপরকে সালাম দিই আসসালামু আলাইকুম বলি, এবং সাহাবায়ে কেরামরাও একে অপরকে সালাম দিতেন আসসালামু আলাইকুম। আরবিতে কা হলো এক বচন আর কুম হচ্ছে বহু বচন। একের বেশি লোক থাকলে কুম বলে, আর একজনকে কা, মানে মুসলমানকেও যদি দেখা হয় তাহলেও কা বলা হয় না, আসসালামু আলাইকুমই তো বলেন। আমরা বলি আসসালামু আলাইকুম। কেন? একজন থাকলেও কুম বলা হয় এই জন্য যে আপনি একজন, কিন্তু আপনার সাথে আরও দুইজন মোমেন আছেন, ডান কাঁধে আর বাম কাঁধে, দুই ফেরেশতা কিরামিন ও কাতিবিন। তো এনারাও মোমেন, তো এই দুইজন আছেন এটা বিশ্বাস রেখে তিনজনকে, একজন থাকলেও আপনার ওই দুজনকে নিয়ে আপনারা তিন, এই জন্য একজন হলেও আসসালামু আলাইকুম বলতে হয়। কিন্তু একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই আসসালামু আলাইকুম সাহাবীরা বলেন নাই, বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রসুল আপনার উপর সালাম। কারণ কি? কারণ সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা ছিল আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে, একজন নেকি লেখার জন্য, একজন গুনাহ লেখার জন্য। কিন্তু রসুল পাক মাসুম, উনার না নেকি লেখার দরকার না গুনাহ লেখার দরকার। উনার কারণেই মানুষের নেকি হবে, উনার প্রতি দুশ্মনের কারণেই মানুষের গুনাহ হবে, উনার প্রতি মুহাব্বতের কারণে নেকি হবে। উনার নেকি বদি লেখার ফেরেশতা নাই উনার কাঁধে, উনি একা। এই জন্য উনাকে আসসালামু আলাইকা বলা হতো। তো উনাকে সাহাবায়ে কেরামরা যে আসসালামু আলাইকা বলতেন, এটা মোহাম্মদ জাকারিয়া সাহেব তার তাবলিগি নেসাব কিতাবে লিখেছেন। সেই সাহাবায়ে কেরামরা আর একজন মাওলা আলী আলাইহিস সালামকেও বলতেন আসসালামু আলাইকা ইয়া মাওলানা, মানে হে আমাদের মাওলা। তার মানে সাহাবায়ে কেরামদেরও এই আকীদা ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে লফজ ব্যবহার করতেন, মাওলা পাকের জন্য সাহাবায়ে কেরামরাও একই লফজ ব্যবহার করতেন, এবং তাদের আকীদা এটাই ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধে যেমন দুই ফেরেশতার দরকার নাই, মাওলা আলী আলাইহিস সালামেরও কাঁধে দুই ফেরেশতার দরকার নাই, ওনার নেকি বদি লেখা দরকার নাই। অর্থাৎ নবীজি যেমন মাসুম, মাওলাই কায়নাত পাকও তেমনি মাসুম। এটা সাহাবায়ে কেরামদের আকীদা ছিল। এইরকম খানদান পাক সাহাবীদেরকে রসুল পাক এভাবে দেখিয়েছেন, তারা অনেকে মেনেওছেন। কিন্তু ওনার বেসাল পাকের পরেই ওনাদের প্রতি জুলুম হলো, ওনাদেরকে শহীদ করে দেওয়া হলো। 6 মাসের শিশু তাকেও বিনা দানা পানি শহীদ করা হলো। আজ পর্যন্ত ওনাদের উপরে জুলুম চলছে, ওনার মুহিব্বিনদের উপরে জুলুম চলছে। মার্শিয়া মাতম করলে হারাম ফতোয়া দেয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন, আমরা যেন এই মহরম পাক জিক্রে শাহাদাত পালন করতে পারি। খাস করে আমার মাওলার কদম পাকে আমাদের আরজি, আমাদেরকে বেশি বেশি জিক্রে শাহাদাতের মজলিসে ওনার জন্য নওহা করার তৌফিক আতা করেন, এবং আপনার কদম পাকের দুনিয়া আখিরাতে আমাদেরকে ঠাঁই দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।